রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য নিজেরা এমন ভাবে রাসূলের চারপাশে থাকতেন, আল্লাহর হাবিবের গায়ে তীর পড়বে সে তীরটা নিজের বুকে নিয়েছেন, রাসূলের গায়ে পড়তে দেন নাই। এগুলো কিন্তু সামান্য জিনিস নয় যে বিশ্বনবীর গায়ে তীর পড়বে, অসম্ভব। আমার বুকে পড়ুক, মুখে বলা আর বাস্তবে তা করা এক জিনিস নয়। আল্লাহর হাবিবকে তারা ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি। এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে রাসূলের ঢাল হয়ে গিয়েছিলেন। হযরত তালহাকে দেখা গেল উনার বুকের মাঝে, গায়ের মাঝে ৭০টার মতো তীর এবং বর্ষার আঘাত পাওয়া গেছে। হযরত তালহা হুঁশ থাকা পর্যন্ত রাসূলের গায়ের মাঝে একটা তীরও পড়তে দেন নাই, সবগুলো নিজের বুকের মাঝে, গায়ের মাঝে নিয়েছেন। তারা এমন কিছু মানুষ ছিলেন যারা হিজরতের পরে মদিনার আনসার সাহাবারা মুহাজিরদের জন্য এমনটা তিতিক্ষা ত্যাগ স্বীকার করেছেন। এমনও আনসার ছিল যারা নিজের ঘর অর্ধেক করে ভাইকে দিয়ে দিয়েছে। মুহাজির এসেছে, নিজের চুলাটা আলাদা করে দিয়েছে। এমনও ঘটনা ঘটেছে নিজের স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে ওই মুহাজির ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তারা এমন কিছু মানুষ যারা আমাদের জন্য অনুকরণীয়, তারা আমাদের মুক্তাদাম। তাদের চরিত্র এবং তাদের কর্মের স্বীকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের অসংখ্য আয়াতের মাঝে দিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবাদের প্রশংসা করে কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। তাদের আলোচনা আমাদের এজন্যই করতে হবে, কারণ যদি জান্নাতে যেতে চাই তাদের মতো চরিত্র আমাদেরও গঠন করা লাগবে। আমরা মুনাজাত ধরে বলি, আল্লাহ অমুকের বাপেরে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও, আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস দিও। বিশ্ব নবীও বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে জান্নাত যখন চাইবে তখন ফেরদাউসটা চাইও। এখন আল্লাহ অমুকের ফেরদাউস দাও, আমারে ফেরদাউস দাও, আমার মারে দাও, বাপেরে দাও। যদি ফেরদাউস জান্নাত চাও তাহলে ফেরদাউসের অধিবাসী আবু বকর, ওমর, ওসমানের মতো হওয়া দরকার আছে না নাই? চাইলেই তো হবে না, সে মানে নিজকে তৈরি করার চেষ্টাও করতে হবে। আমরা তাদের মতো হতে পারবো না, কিন্তু হওয়ার চেষ্টা তো করতে হবে। তাদের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতে হবে, তাদের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল ঘটাতে হবে। এই চেষ্টা করতে করতে যদি আপনি মরে যান, পৌঁছতে নাও পারেন, অন্তর্যামী জানবে যে তার অন্তরে তাদের মতো হওয়ার চেষ্টা ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরকে এমন ভালোবাসেন, অন্তরের নিয়াত তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমলের চেয়েও নিয়তের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের অন্তরের প্রচেষ্টা, অন্তরের এরাদা, অন্তরের চিন্তা, তার নিয়তের মূল্য তার আমলের চেয়েও বেশি। নিয়ত যদি খারাপ হয়, আমল যত ভালো হোক আর কবুল হবে না। আর নিয়ত যদি ভালো করে, আমল করতে না পারলেও আল্লাহ তাআলা একটা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কোনো ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব, ওটা করা লাগবে না, করার নিয়ত করছেন, সওয়াব লেখা শুরু। নিয়তের মূল্য এত বেশি। ভালো কাজের ইরাদা করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে একটা সওয়াব দেওয়ার মানে হলো আপনাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করে নেয়া। সওয়াব দেয়া মানে হলো আপনাকে মুমিনের তালিকায় তুলে নেয়া। সওয়াব দেওয়ার মানে হলো ভালো মানুষের তালিকায় নামটা অন্তর্ভুক্ত করা। আপনি নিয়ত করার সাথে সাথে আমল করেন নাই, আল্লাহ অন্তর্যামী, তিনি নিয়ত দেখে আপনাকে ভালো মানুষের তালিকায় ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনার নাম ভালোদের তালিকা আল্লাহ তুলে ফেলেন শুধু নিয়তের কারণে। সাহাবায়ে কেরামের মতো আমরা হতে পারবো না, কিন্তু তাদের আদর্শে নিজেকে সাজানোর নিয়ত তো করা যাবে, ঠিক না? এটা করতে তো অসুবিধা নেই। আমরাও তাদের মতো হতে চাই।
আর তাদের মতো তো হওয়া লাগবেও বটে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো যেমন অন্য মানুষেরা ঈমান এনেছে। এখানে আন্নাস বলতে জামাতে সাহাবাকে বোঝানো হয়েছে। তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, উনারা যেমন ঈমান এনেছে তোমাদের ঈমান ভিন্ন যেন না হয়, তাদের মতোই হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কর্মের মতো আমাদের কর্ম হবে, তাদের চিন্তার মতো আমাদের চিন্তা হবে। এখন ওই মানুষগুলোর কর্ম এবং চিন্তা আমরা আলোচনা করব, তারপরে আমরা নিজের সাথে মিলাতে থাকব। যেখানে মিল পাওয়া যাবে আলহামদুলিল্লাহ বলবো, যেখানে তাদের চিন্তা এবং কর্মের সাথে আমাদের চিন্তা কর্ম অমিল হবে, মিল পাওয়া যাবে না, সেখানে তাওবা করে ফিরে আসব। সেখানে দাঁড়িয়ে গিয়ে বলবো আল্লাহ আমাকে তাদের মতো হওয়ার তৌফিক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার জন্য আমাদের বলেছেন। সাহাবায়ে কেরাম তাকে অনুসরণ করত, আর বিশ্বনবীকে অনুসরণ করার মানদণ্ডে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে যদি আপনি অনুসরণ করে চলেন আপনি উত্তীর্ণ হবেন। তখন সাহাবার অনুসরণটা আর সাহাবার অনুসরণ থাকবে না, এটা রাসূলের অনুসরণ হয়ে যাবে। কারণ যেহেতু সাহাবারা বিশ্বনবীর আচরণ কর্মের বাহিরে কোনো কাজ আচরণ করতেন না, তাই তাদের জীবনী আমাদের জানা উচিত, তাদেরকে নিয়ে আলোচনা করা উচিত। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যে আলোচনা করেছেন আমি তার কিয়দংশ আলোচনা করব, তারপর বিশ্বনবী যে আলোচনা করেছেন তার কিছু তুলে ধরব। পরবর্তীতে আসলাফ উলামায়ে কেরাম যা বলেছেন তার কিছু অংশ তুলে ধরব। আমরা তাদেরকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, আমরাও তাদের মতোই হতে চাই। এই জন্য আপনাদেরও বলবো তাদেরকে পড়বেন, তাদেরকে জানবেন, তাদের আদর্শকে বুকে ধারণ করবেন। তারাই হচ্ছে খায়রে উম্মাহ, উম্মতের মাঝে শ্রেষ্ঠ মানুষ। বাংলা ভাষায় সাহাবীদের জীবনীর উপরে বই আছে। আমার দেখা সবচেয়ে ভালো বই যেটা, সেটা হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা। লিখেছেন ডক্টর আব্দুল মাবুদ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। 6 খণ্ডে লেখা বই। এটা সবার বাড়িতে থাকা উচিত। নিজে পড়বেন, সন্তানদের পড়াবেন, পরিবারের লোকদের পড়াবেন। যখন আপনি পড়বেন তখন আপনি নিজেকে তাদের মতো সাজানোর স্বপ্ন দেখবেন। আপনার ত্রুটিগুলো আপনার চোখের সম্মুখে স্পষ্ট হবে যে তারা কেমন ছিলেন আর আমি কেমন। এই বইটি লাইব্রেরিতে আছে বিভিন্ন জায়গায়, আপনারা সংগ্রহ করবেন। কি নাম বলেছি? আসহাবে রাসূলের জীবন কথা। লেখক ডক্টর আব্দুল মাবুদ। খুবই চমৎকার বই। আমি সবটাই পড়েছি, 6 খণ্ডই পড়েছি, অনেক ছাত্র জীবনে পড়ে ফেলেছি, কর্মজীবনে এসে আবার পড়েছি বিভিন্ন সময় প্রয়োজনে। এত চমৎকার যে আপনি শুরু করবেন, শেষ না করে থামতে মন চাইবে না। আর তাদের জীবনী তো এমন জীবনী, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, অবাক হওয়া লাগে। মাঝে মাঝে থেমে চোখের পানি ছাড়বেন। আহা, কি ছিল তারা আর আমরা কি। সন্তানকে বলবেন হও অমুকের মতো হও, ওমরের মতো হও, ওসমানের মতো হও, আবু বকর আলীর মতো হও, এবং নিজেকে সে রঙে সাজান। আল্লাহ আমাদের সকলকেই তাদের মতো হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কোরআন উম্মতকে শোনায়া দেন আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সঙ্গী। সঙ্গী মানে সাহাবী, সঙ্গী মানে কি? সাহাবী। আল্লাহর হাবিব মুহাম্মদ এবং তার সঙ্গী আশিদ্দাউ আলাল কুফফার, তাদের চরিত্রের একটি বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের ব্যাপারে হবে আপসহীন। রুহামাউ বাইনাহুম,
এবং একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হবে পরম দয়াশীল। কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, আর রুহামাউ বাইনাহুম নিজেদের ব্যাপারে তারা বড়ই মায়াবী, বড়ই কোমল, বড়ই দয়াশীল। তাদের চরিত্র হলো তারা নিজেদের ব্যাপারে কখনো কঠোর হবে না, কাফেরদের ব্যাপারে আপোষকামী হবে না। এই চরিত্রের স্বীকৃতি আল্লাহ দিলেন। তারাহুম রুকআন সুজদা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আপনি দেখবেন তারা রুকুকারী, তারা সিজদাকারী। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের জীবনে একটাই হচ্ছে মিশন, একটাই ভিশন। তাদের তামান্না কামনা হলো তারা আল্লাহর সন্তুষ্টি এবং তার করুণাকে জীবনের লক্ষ্য বানায়। তাহলে এই আয়াতে কারিমাতে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ বললেন, এই বৈশিষ্ট্যগুলো শুনে আপনি থামবেন না, এই বৈশিষ্ট্য আপনি নিজের জীবনের ভিতর আনবেন। এক নাম্বার, তারা কাফেরদের ব্যাপারে আপোষহীন। এখন আমরা মুসলমান দাবি করি, কাফেরদের ব্যাপারে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি, যেটা আমি গত জুমা বা তার আগের জুমায় বলেছি যে আমরা হিন্দুদেরকে বন্ধু বানাই, খ্রিস্টানদেরকে বানাই। পাকিস্তান আমাদের বন্ধু হতে পারবে না, কারণ তারা স্বাধীনতার বিপক্ষের লোক, তারা আমাদের উপর জুলুম করছে। কিন্তু ভারত আমাদের বন্ধু হতে পারবে, কারণ তারা আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করছে। তাহলে এখন আপনি এই শব্দটা বারবার বলে 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 ৭১ সনে জাতিকে নিয়ে যাচ্ছেন। যেই লোকগুলো আমাদের উপর জুলুম করেছে তাদের 10%ও বেঁচে নাই, তখন যারা মাজলুম হয়েছে তাদেরও 10% বেঁচে নাই, আর 90% আমরা নতুন মুসলমান। এই কথাগুলো বারবার বলে মুসলমানের সংঘাত সৃষ্টি করার মানসিকতা আপনাকে পরিহার করতেই হবে। আর যে ভারত আমাদের সহযোগিতা করেছে তারা মুসলিম নয়, তারা অধিকাংশ নন মুসলিম। আল্লাহর বক্তব্য আশিদ্দাউ আলাল কুফফার। হ্যাঁ বন্ধু, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ দেব। আমরা অকৃতজ্ঞ নই, আমরা কৃতজ্ঞ জাতি নই, আমরা কৃতজ্ঞ। তারা হেল্প করেছে, আমরা ধন্যবাদ দেব সব সময়, অসুবিধা নেই। কিন্তু আমরা বন্ধুত্বের হাত কাফেরের প্রতি বাড়াবো না। আল্লাহ বলেছেন নবী মুহাম্মদ এবং তার সাহাবাদের চরিত্র, কাফেরদের ব্যাপারে তারা আপোষহীন, বজ্র কঠোর। কাফেরের ব্যাপারে আপোষহীন হওয়া মানে তারা আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শিরক করছে। অহরহ তারা আল্লাহর সাথে বিদ্রোহ করছে। যে আল্লাহর সাথে বিদ্রোহ করে সে আপনার বন্ধু হতে পারে না। তবে তারা যদি যুদ্ধ না করে, কাফের যদি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ না করে, তাহলে তাদের সাথে আপনি যুদ্ধ করবেন, ইসলাম এটা বলে নাই। তখন তাদের সাথে সদ্ভাবের আচরণ করতে হবে, তাদের সাথে শান্তি শৃঙ্খলার আচরণ করতে হবে। কিন্তু যদি কোনো কাফের গোষ্ঠী মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তখন কাফের যদি আপনার বাবা হয়, কাফের আপন ভাই হলো, তার সাথে আপোষ করা যাবে না, কোনো আপোষ নাই। যুদ্ধের মাঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ছেলের সাক্ষাৎ হয়েছিল। তার ছেলে তখনও মুসলিম ছিলেন, যুদ্ধের পরে মুসলমান হয়েছেন তিনি। জিহাদ থেকে ফেরার পরে মুসলমান হওয়ার পরে বলল, বাবা, যুদ্ধের মাঠে আপনি আমার তলোয়ারের কাছাকাছি অনেকবার এসে গিয়েছিলেন, কিন্তু আপনি বাবা তাই ছেড়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আমার তলোয়ারের কাছে এসে যেতে যুদ্ধের মাঠে, তুমি ছেলে হলো, তোমাকে আমি একবারের জন্য ছাড় দিতাম না। কারণ আল্লাহর বক্তব্য, মুহাম্মাদের সঙ্গীরা কাফেরদের ব্যাপারে আপোষ দেখায় না। আপোষহীন হওয়া লাগবে, কাফেরের ব্যাপারে, কুফরির ব্যাপারে আপোষহীন হওয়া লাগবে। এরপরে রুহামাউ বাইনাহুম, আরেকটা গুণ হলো তারা নিজেরা কখনো ঝগড়া করে না, নিজেরা ভালোবাসা দেখায়। মুতার যুদ্ধে আমরা দেখেছি পানি পান করে নাই, ইয়ারমুকের যুদ্ধে আমরা দেখেছি পানি পানি বলে শহীদ হয়ে গেছে, অন্যকে পানি পান করিয়ে প্রাধান্য দিয়েছে।
ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন তারা পেটে ক্ষুধা থাকার পরও নিজে খায় না, অন্যকে খাওয়ায়া দেয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজের পরে বললেন, মেহমান এসেছে, খাবার নাই আমার ঘরে, কেউ আছো নাকি তাকে খাওয়াবে? আবু তালহা ওই মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। স্ত্রী উম্মু সুলাইমকে বললেন, রাসূলের মেহমান নিয়ে এসেছি, খাবারের আয়োজন করো, ব্যবস্থা করো। স্ত্রী জানালেন ঘরে কোনো খাবার নাই। সিদ্ধান্ত হলো আজকে রাতে তুমি এবং আমি দুজন না খেয়ে থাকবো। সামান্য কিছু খাবার আছে, শুধু বাচ্চাদের হবে। আবু তালহা বলেন, বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, তুমিও খাবে না, আমিও খাবো না, বাচ্চারাও খাবে না, রাসূলের মেহমানকে খাইয়ে দাও। স্ত্রী জানালেন খাবার এত কম, শুধু একজন খেলে পেট পুরে খেতে পারবে, ভাগ করে খেলে কারোই পেট ভরবে না। মেহমান যদি বায়না ধরে তোমাকে ছাড়া খাবে না, তাহলে কিন্তু মেহমানের পেট ভরবে না। আবু তালহা বলেন, না, প্লেটে সবটুকু বেড়ে দাও, আমি মেহমানের অনুমতি নিয়ে বাতি নিবাইয়া দেব, তারপরে বলবো আমারে প্লেট দাও, খালি প্লেটটা হাতে তুলে দিও, আমি নাড়াছাড়া করতে থাকবো, মেহমান বুঝবেও না আমি খাচ্ছি না। ঠিক তাই হলো, মেহমানকে সবটা খাইয়ে দিলেন, নিজে খেলেন না, সন্তান খায় নাই, বউ খায় নাই। সকালবেলায় ফজরের টাইমে দেখা হলো, বিশ্বনবী বলে, আবু তালহা মেহমানের সাথে এমন কি আচরণ করেছো, আল্লাহ তোমার প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে প্রাধান্য দিতে শিখেছে, প্রাধান্য দিয়ে দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের পেটে ক্ষুধা আছে। এই লোকগুলো কয়েকদিন আগে মানুষের খাবার কেড়ে নিত, সম্পদ কেড়ে নিত, নারীদের ইজ্জত কেড়ে নিত, মায়ের কানের স্বর্ণ, গলার চেইন, হাতের বালা খুলে নিত। শুধুমাত্র স্বর্ণ অলংকারী কেড়ে নিত না, মায়ের বুকের সন্তানটা কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত। ওই মানুষগুলো এখন এমন পরিবর্তন হয়েছে, নিজে না খাইয়া অন্যরে খাওয়াইয়া দেয়। পানি পান করেনি, শহীদ হয়ে যায়, আমার ভাইকে প্রাধান্য দেব। এই হলো তাদের চরিত্র। নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচায়। রুহামাউ বাইনাহুম, মুমিন মুমিনের বন্ধু হবে। আল মুমিনুন ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই, একে অপরের ভাই মুমিন। আল্লাহ নিজে বলছেন কোরআনে, মুমিন তোমার ভাই। অন্য মুমিন যদি আপনার ভাই হতে না পারে, বুঝতে হবে আপনি নিজে এখনো মুমিন নাই। মুমিন মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হতে পারে, ঝগড়া হতে পারে, ওটা তোমাদেরকে যেন ভাইয়ের প্রতি আক্রমণকারী না বানায়, আপোষহীন না বানায়, তোমাকে আপোষকামী বানাবে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের মাঝে পারস্পরিক ঝগড়া পাসাদ হলে মিটমাট করে নিও, মিনিমাইজ করে নিও, একে অপরের সাথে মিলাইয়া দিও। দুই ভাইকে মিলাতে গেলে প্রয়োজনে যদি মিথ্যা বলা লাগে, ইসলাম বলে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। একটা হলো দুই ভাইয়ের ঝগড়া মিটানোর ক্ষেত্রে। তোমার দুই ভাইয়ে ঝগড়া করছে, মিলাও, প্রয়োজনে মিছা কথা কইয়া মিলাও, কিন্তু বিভেদ বাড়াইও না, কারণ সে তোমার ভাই, সে চরিত্র হারায় গেছে। এখন আমরা বন্ধু আলেমরা এই চরিত্রের মাঝে নাই, 90% আলেমই নাই। তাই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, একটা ইসলামী দল আর একটা ইসলামী দলের বিরুদ্ধে ফতুয়া দেয়, প্রয়োজনে মিথ্যা বই পর্যন্ত লিখে। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মিথ্যা বই লিখেছে, শত শত পৃষ্ঠা লিখেছে। মাওলানা মওদুদীর বিরুদ্ধে শত শত মিথ্যা অভিযোগ দিয়েছে, যেগুলোর কোনো ভিত্তি নাই। পার্সোনালি আমি খুঁজেছি, মিথ্যা মিথ্যা মিথ্যা। অবাক হই এত বড় হুজুর কেমনে লিখলো।
এমন বইয়ের রেফারেন্স দিছে উনার নাম দিয়ে, ওই বইতে লাইনটাই নাই। আবার এমনও পেয়েছি আছে, তবে একবারে পুরা একটা শব্দ বাদ দিয়া দিছে, এখানে প্রস্রাব করিবেন না, যদি নাটা মুছে দেন মেসেজ 100% উল্টে যাবে। শুধু একটা অক্ষর বাদ দিয়া দেন, মেসেজ আর নাই, 100% উল্টা, 180 ডিগ্রি ঘুরে যাবে। আমি এমন দেখেছি উনার বিরুদ্ধে মেসেজ পরিবর্তন করেছে। কি বুঝাতে চেয়েছে, কি তুমি বুঝেছ? এর কারণ তোমার দলীয় গোড়ামি, তোমার অন্ধত্ব, তোমার উস্তাদ, তোমার খেয়ানাত এমন পর্যায়ে চলে গেছে, তুমি ওই মুসলমানকে এখন আর ভাই মনে করো না। তাই কথায় কথায় একজন আলেম আর একজনকে কাফের ফতুয়া দিয়ে দেয়, এমন ঘটনা আছে না? না, হৃদয় কাঁপে না, হৃদয় কাঁপে না যে আমি হেরে কেমনে কাফের কই, সে তো আমার ভাই, কেমনে কই কাফের, কই আল্লাহকে রহমাও বাইনাহুম, আর আমি করলাম কি? হ্যাঁ বন্ধু, আপনি সর্বোচ্চ বলতে পারবেন কাজটা কুফরি, কিন্তু ব্যক্তিকে কাফের বলবেন না, সাবধান। আপনি নিজের চোখে দেখেছেন একজন ব্যক্তি পীরের পায়ে সেজদা দিয়েছে, সামনাসামনি দেখেছেন। যদি কেউ আপনাকে বলে লোকটা কি মুমিন না মুশরিক, আপনি তখন মুশরিক বলবেন না, চুপ, সাবধান। আপনি বলবেন কাজটা শিরিক। কি বলবেন? সে যা করছে কাজটা শিরিক, তাকে মুশরিক বলবেন না। কারণ এই কাজের ব্যাখ্যা তার কাছে থাকতে পারে, যে ব্যাখ্যা দেওয়ার পর আপনি বুঝবেন আসলে লোকটা মুশরিক হয় নাই, তবে সে ভুল ব্যাখ্যা করেছে। আপনি নিজের চোখে দেখলেন পীরের পায়ে সেজদা দিয়ে দিল, ওই লোকটাকে আপনি মুশরিক বলে দিলেন। মুশরিক বলার কিছুক্ষণ পরে এবার লোকটা আপনার কাছে আসার পরে আপনি বললেন, ভাই পীরের পায়ে সেজদাটা কেন দিলা? সে বলল, না তো আমি তো পায়ে চুমু দিয়েছি, আমি তো সেজদা দেই নাই, তার পায়ের আঙ্গুলে চুমু দিছি। এখন পায়ের আঙ্গুলে চুমু দেওয়ার জন্য তো আমার মাথা, আমার চেহারা তার পায়ের কাছে নিতেই হবে, আমি সেজদা দিলাম কই? আপনি কইলেন আমি তো দেখছি তুমি সেজদা দিছ। ওলি কইল, না আমি দিছি, আমি কইলাম চুমু দিছি। এখন তার কথা ঠিক না আপনার দেখা ঠিক? যে কাজ করেছে ব্যাখ্যা তাকে দিতে হবে, আপনি কেমনে ব্যাখ্যা দেবেন? ঠিক না? কাজ করছে সে, ব্যাখ্যা তো সে দেবে। যখন সে বলল আমি তো সেজদা দিন, আমি পায়ে চুমু দিয়েছি, তাহলে আপনি এবার কি শিরিক কইতে পাইবেন? এখন মাসালা হবে পীরের পায়ে, ওস্তাদের পায়ে চুমু দেয়া এভাবে জায়েজ আছে না নাই? তখন মাসলা হবে জায়েজ না জায়েজের, শিরিকের মাসলা কিন্তু এখানে আর নাই। শিরিকটা তো ছিল সেজদার প্রসঙ্গে, হেতু আমি সেজদা দেই নাই। এখন আপনি শিরিক বলেছিলেন, সেজদা দেয়া পরের পায়ে, এ মাসলার কোনো পরিবর্তন নাই। আপনি যে বলেছেন কাজটা শিরিক, আপনি শিরিক বলেছেন অন্যের পায়ে সেজদা দেয়া আল্লাহ ছাড়া। আপনার ফতুয়া 100% ঠিক, কিয়ামত পর্যন্ত ফতুয়াকে উল্টাইতে পারবে না। কিন্তু যদি মুশরিক বলে ফেলতেন, সে তো মুশরিক হয় নাই। হাদিসের বক্তব্য হলো, কেউ যদি কাউকে কাফের বলে, মুশরিক বলে, সে যদি কাফের মুশরিক না হয়, মুফতির উপর ফতুয়া ফিরে আসবে। আপনি মুশরিক হবেন, কেন গেলেন ফতুয়া দিতে এরকম? আপনি একজন মুসলিম ভাইকে সংশোধন করবেন নিশ্চয়ই, ফাসলিহু বাইনা খুয়াইকুম, তোমরা সংশোধন করো, এটা আপনার দায়িত্ব, এটা করবেন। কিন্তু এমন ভাবে সংশোধন করতে যাবেন না ভ্রাতৃত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আরে আপনার ভাই যদি ভুল করে, আপনার ভাই যদি অসুস্থ হয়, মানসিক রোগী হয়, আপনার ভাই আরেকজনের মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলছে, আরেকজনের বাড়িঘর ভেঙে ফেলছে, আপনি জানেন যে আপনার ভাইটা অসুস্থ, এই খবর শুনলে আপনার আফসোস লাগবে, ভাইয়ের পক্ষ থেকে জরিমানা দিয়ে দেবেন, ভাই আমার ভাইটা তো পাগল, ভাই তুমি মাইরো না আমার ভাইটারে, ধরো তোমার গাড়ি ভেঙে ফেলছে, আমি যা লাগে জরিমানা ঠিক করার জন্য দিলাম, 10,000 বেশি দিলাম। আপনার দয়া থাকবে আপনার ভাই হওয়ার কারণে, ঠিক কি না? যে আমার ভাই ভুল করছে, আমার ভাই করছে এই পাগলামিটা, আমি ধরো জরিমানা দিলাম। তো আরেকজন মুসলমান ভুল করলে, অন্যায় করলে ভ্রাতৃত্বের ভালোবাসা হারিয়ে যায় কেন? কেন যায়? সেটা আপনার ভাই। আল্লাহ না বলছে মুসলমান ভাই?
রাসূলের সাহাবীদের চরিত্র ছিল রুহামাউ বাইনাহুম, তারা ভালোবাসত, অন্যের জন্য নিজে জীবন দিত। কিন্তু আপনি করলেন কি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা কখন অন্য মুসলমানকে হেও করি না, কারো বিরুদ্ধে বই লিখি না, এক কলম আমরা লিখি নাই। আমরা মাসালাগুলো বলে দেই, এটা জায়েজ না, এটা জায়েজ না, এটা জায়েজ না, এটা করবেন না, ওইটা করবেন না, কিন্তু আমরা ব্যক্তিকে লক্ষ্য করে আক্রমণ করি না। কারণ যাকে আমি আক্রমণ করছি তার আমল কম, হতে পারে সে ফাসেক, হতে পারে সে জালেম, কিন্তু ওই লোকটাকে আমি যদি কাফের বলি, পথহারা বলি, মুদিল বলি, ইসলাম থেকে বের করে দেই, আর সে যদি ইসলামের খারিজ না হয়, ফতুয়া আমার দিকে ফিরে আসবে। মুসলমানের ভাই, এটা মাথায় রাখতে হবে, যার যতটুকু ভালো কর্ম স্বীকৃতি দিন। এই স্বীকৃতি আজকে চলে গেছে। তাবলীগ জামাত আপনার পছন্দ নয়, তাই তাদের বিরুদ্ধে আপনার লেখালেখি শুরু। ও বন্ধু, সরমনের পিসাব আপনার ভালো লাগে না, তার বিরুদ্ধে লেখালেখি শুরু। অমুক পীর সাহেব, সিনার পীর সাহেবের কিছু আমল আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না, তার বিরুদ্ধে বলতে গেলে আর মুখে বাদেই না, বলতে 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 তার একবারে জাহান্নামে নিয়ে ছাড়তেছেন। কেন এমন হবে? আপনি ভুলে যাবেন না, তাবলীগ আপনার পছন্দ নয়, কিন্তু এই দেশে তাবলীগের কারণে কত মদখোর মদ ছেড়েছে, কত বেনামাজি নামাজি হয়ে গেছে, সংখ্যা হিসাব করে কুলাতে পারবেন না। ওই পীরের কাজ আপনার ভালো লাগে না, সরসিনার পীর মিলাদ করে, কিয়াম করে, আপনার ভালো লাগে না, কিন্তু আপনি ভুলে যাবেন না, সরসিনার পীরের দরবারে যায়া কত দাড়ি কাটা লোক দাড়ি রাখা শুরু করে দিয়েছে। আমার দু চোখ সাক্ষী। সেখানে আমি দেখেছি যে সরসিনার পীর সাহেব হুজুরকে, তখন আমি মেবি ক্লাস 8-এ পড়ি, কুমিল্লার নাঙ্গলকোটে একটি মাহফিলে উনি এসেছেন, দেখা করার জন্য গিয়েছি। আমিও ছোট মানুষ, হুজুর লোকেরা দেখা করে, আমিও গেলাম। দেখি এক ভদ্রলোক হুজুরকে হাদিয়া দিচ্ছে। বর্তমান পীর সাহেবের আরো আগে, তখন মনে মহিবুল্লাহ সাহেব রাহেমাহুল্লাহ উনি ছিলেন, তো ওনার হাতে দিচ্ছে হাদিয়া। উনি টাকাটা হাতে নিয়ে ওই ভদ্রলোকের মুখের মাঝে হাত দিলেন, গালে হাত দিয়ে বললেন, বাবা তুমি দাড়িটা রাখো, তারপর আমার হাদিয়াটা দিও, এটা বলে ফিরাই দিলেন। আমার বন্ধু তোফাজ্জল হোসেন ভৈরবী নামে একজন বক্তা ছিল, মরে গেছে, ঠিক না? ওনার ব্যাপারেও আমরা দেখেছি, ওনার অনেক কথা যে বাজে ছিল, উল্টা পাল্টা ছিল, ওগুলোর সমালোচনা আমরা করব জাতিকে বোঝানোর জন্য, শেখানোর জন্য। এটা জায়েজ নাই, জায়েজ নাই, এটা শুনবেন না, করবেন না। কিন্তু আমি আল্লাহর এক বান্দার সাথে আমার কথা হয়েছে, ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি পরিবারের সবচেয়ে খারাপ ছেলে ছিলাম, চা দোকানে বসে চা খাচ্ছি, একটা ওয়াজ চালাইয়া দিল চা দোকানদার। ওই ওয়াজটা শুনলাম, মায়ের প্রশংসা, বাবার আলোচনা নিয়া, মায়ের ব্যাপারে এমন কিছু কথা ওই হুজুর বলতেছে। আমি চা খেতে খেতে ওয়াজটা শুনতেছি, চা খাওয়া শেষ হয়ে গেছে, বাসায় ফিরলাম না, পুরাটা ওয়াজ মনোযোগ দিয়ে শুনলাম। ওই ওয়াজ শোনার পর থেকে আমি ভালো হয়ে গেছি। বাড়িতে গেলাম, মায়ের পা জড়াইয়া ধরলাম, মা আমারে মাফ করে দাও, বাধ্য আর হব না। মা আমারে করলো, ছেলে তোকে কতবার বিদেশ যাইতে বলি, পরিবারটা শেষ হয়ে গেছে, খামখেয়ালি করতে করতে শেষ করে দিলি। ছেলে বলল, মায়ের কথা শুনে আমি বিদেশ আসলাম, এখন আমি নামাজ পড়ি, ভালো হয়ে গেছি, শুধুমাত্র ভৈরবীর ওয়াজ শুনে। আমার বন্ধু, তার আমল কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমি বলছি না, কিন্তু তার ওয়াজেও 2-4 জন হেদায়াতের পথ পেয়েছে। ওই ভালোটুকুকে ভালো বলা দরকার আছে না? না, যার যতটুকু ভালো স্বীকৃতি দেন। সাহেবুল বেদাতি একটা ছেলে, আমার আত্মীয়, গরম পীরের মুরিদ, গরম সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত করে। পাকিস্তানের পীর সাহেব আসে, ওই পীর সাহেবের মুরিদ। ঢাকার মোহাম্মদপুরে বড় মাদ্রাসা আছে, কি তৈয়বিয়া, গাউসিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। মোহাম্মদপুরে অনেক বড় মাদ্রাসা, চিটাঙ্গে আছে আপনার জামিয়া আহমদিয়া সুন্নিয়া, বিশাল কামেল মাদ্রাসা। ওই ছেলেটা তাদের মুরিদ, আমার আত্মীয়। কাবা তাওয়াফ করতেছি, তাওয়াফ চলাকালে সে আমারে ডাক দিয়া পিছন থেকে, ভাই
নাম ধরে ডাক দিল। আমার কানে আওয়াজ আসলো, একটু পিছনে ফিরে দেখি সেও তাওয়াফ করতেছে। কিরে, আমার বয়স ছোট, তুই কবে আসলি? বলে ভাইজান অমুক তারিখ আসছি। বললাম ঠিক আছে, তাওয়াফটা শেষ করি, কথা বলবো। একসাথে তাওয়াফ শেষ করে কাবার পাশে দাঁড়ায়া গল্প করতেছি। বললাম মক্কায় কবে আসলি, মদিনায় কবে যাবি? বলতেছে ভাই মদিনায় হজের পরে আমরা যাব। আমাদের যিনি গ্রুপ লিডার তিনি হজের পরে আমাদের নেবেন, কিন্তু আমি তো মদিনায় চলে গেছি। একদিন মক্কায় থেকে উমরাটা শেষ করে পরের দিন নিজ খরচায় মদিনায় চলে গেছি। রাসূলকে সালাম না দিয়ে আমি মক্কায় থাকি কেমনে? আমি স্তব্ধ হয়ে গেলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। বলে কি? তারে আমি জানি বেদাতি, বেদাতি ফিরের মুরিদ, তাকে কাছ থেকে আমি চিনি, সেও বেদাতি। কেয়াম মিলাদ ছাড়া কিচ্ছু বোঝে না, জানটা দিয়া লাইব কেয়ামের লাইব। বেদাতি কাজ যা আছে ইল্লাল্লাহ ফিল্লাল্লাহ হু হু সব করব, কিন্তু তার এই শব্দ শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলে কি না যে আমি মক্কায় এসে রাসূলকে সালাম না দিয়ে থাকি কেমনে? এই জন্য আমি নিজ খরচায় চলে গেছি। মদিনায় গিয়ে রাসূলকে সালাম দিয়ে একদিন থাইকা তারপরে আমি মক্কা আবার ফিরে আসছি, হজের পরে আবার যাব। ও বন্ধু, আল্লাহ কাকে কোন উসিলা ছেড়ে দেয় তুমি জানো না, তুমি জানো না। রাসূলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। ও বন্ধু, যদিও মদিনায় যাওয়া ওয়াজিব নয়, ফরজ নয়, এটা হজের অংশ না। কেউ মক্কায় হজ করে যদি চলে আসে, মদিনায় না যায়, কোনো অসুবিধা ইসলামে নাই। মদিনায় গেলে সওয়াব আছে, মসজিদে নববীতে নামাজ পড়লে সওয়াব আছে, যদি কে না যায় কোনো গুনাহ হবে না। কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা আপনি ওজন করবেন কোন পাল্লা দিয়া? এটা আপনি মাপবেন কি দিয়া? যে সে এসে মক্কা থেকে চলে গেছে, আমি তো যাইনি। রাসূলের প্রতি ভালোবাসা আমার আছে, কিন্তু আমি দেখলাম সে 1 নম্বরে চলে যাচ্ছে। কুত্তারে পানি খাওয়াইয়া যদি বেবিচারের নারী জান্নাত পেয়ে যেতে পারে, আর শ্রেষ্ঠ মানুষকে ভালোবাসছে, তার গুনার দিকে আল্লাহ যদি না তাকায়, আল্লাহ যদি ভালোবাসার প্রাধান্য দেয়, জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার নবীকে এত ভালোবাসে, কোন পাল্লায় মাপবেন এগুলো? আমার এক বড় ভাই একই মাদ্রাসার ছাত্র, ধামতি আলিয়া থেকে। উনি আমাদের 5-7 বছর আগে কামিল পাশ করেছে, চাকরি করেন সিন্দুরিয়া ফাজিল মাদ্রাসায় সাভারে। কুমিল্লা এক মাহফিলে যাচ্ছি গাড়িতে করে, উনাকেও নিলাম, কুমিল্লায় উনি যাবেন। যাওয়ার পথে 2 ভাই গল্প করতে করতে এক পর্যায়ে তিনি বলেন এক প্রসঙ্গ নিয়া, তার আপন বোনের জামাই, মানে হলো দুলাভাই, তার ছোট বোন, তার ছোট বোনের জামাইয়ের বড় ভাই বলল সে আমাকে এত ঘৃণা করে, ইসলামী আন্দোলনের লোক, ও জামাত ইসলাম করে, কইতে আমারে মৌদুদি কইয়া কইয়া গালি দেয়, গেলে আমারে খেপায়, এই মৌদুদি আইছে, এই মৌদুদি আইছে, মুশরিক আইছে, ইত্যাদি ইত্যাদি। গেলে আমারও শুধু গালি গালাজ করে। আমি তার উপর খুব বিরক্ত, লোকটা এরকম করে কেন? সেও গরম সুন্নি টাইপের। কিছুদিন আগে এক বিচার করতে গেলাম আমার বোনের জামাই বাড়িতে এক প্রসঙ্গ নিয়ে, সে আমার দেখেই এরকম শব্দ বলতেছে, আমার এমন রাগ উঠছে, বয়স আমার সিনিয়র। আমি চেয়ার থেকে উইটা তার গলায় যায় সাইপা ধরলাম, কলারে জামার মাঝে। মিয়া তুমি সবসময় এগুলো করো? একবারে জ্বললাম সাইপা। তখন সে আমারে বলতেছে, মোশাররফ, ওনার নাম মোশাররফ, মোশাররফ এই আমি তোমার সিনিয়র না, আমি তোমার মুরব্বী না, তুমি আমাকে এভাবে ধরো, ছাড়ো ছাড়ো, এই তুমি কি আমার বড়, তুমি আমার মারতে আইছো? আমি বললাম মিয়া মায়ের খাবেন না, আপনি এভাবে ব্যবহার করেন। আচ্ছা করলে করছি তো, তুমি আমার একটা গালি দিতে পারো, আমি তোমার একটা বকা দিছি তো তুমি একটা বকা দিবা, কিন্তু মারতে আসলা কেন? এটা বেশি হয়ে গেল না? আমি তাকে ছেড়ে দিলাম। আমি বললাম আশ্চর্য কথা শুনালেন তো, তার বাড়িতে যাইয়া তারে মারেন, সে তো আপনারে ঘুষাইয়া মারি শোয়াই দেওয়ার কথা ছিল, বাতিজা স্বাস্থ্য ভাই জ্যেষ্ঠ ভাই লইয়া কন্যানোর কথা ছিল, আমার বাড়িতে আইয়া আমারে মারে। আবার আমরা হইলাম তার বোন, বিয়ে করাইছি, তার বোন আমাদের ঘরে, ক্ষমতা তো আমাদের একটু বেশি। সে আপনারা মায়েরও দিল না, কিলো দিল না, সে কি সুন্দর ব্যবহার করলো। আমি শরম পাইলাম, তারে ছাইড়া দিলাম। আচ্ছা কি হলো? কয়দিন আগে লোকটা মারা গেছে।
আশ্চর্য ব্যাপার হলো, তার মৃত্যুর দিন মোশাররফ ভাই বলতেছে আমার ভাতিজা সেখানে হাজির ছিলেন যেদিন সে মারা যায়। সে মৃত্যুর সময় কালেমা জোরে পড়তে পড়তে মারা গেল। সে কালেমা জোরে জোরে আওয়াজ করে পড়ে তারপরে মরে গেল। আমার ভাতিজা এসে আমারে বলে, কাকা ও মাওলানা সাহেব তো কালেমা পড়তে পড়তে মরে গেছে। আমি বললাম, কস কি রে তুই? হ্যাঁ, আমি নিজে হাজির সেখানে। আমি বললাম, লোকটা তো বেদাতি, উল্টা পাল্টা চলতো, পীরের কাছে যাইতো, এই হাজি বাজি কাজ করতো, কিন্তু কালেমা পড়তে পড়তে মরলো। এর মানে তার ইমান আছে না নাই? ইমানটা লইয়া মরলো। রাসূলের বক্তব্য, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমি বললাম, মোশাররফ ভাই এটাই হলো মূল মেসেজ, ইসলামের শিক্ষা এখানে। আল্লাহ তার কিছু নেকামল এমনও ছিল, এই যে আপনি বললেন তার কণ্ঠনালী জড়াইয়া ধরছেন, জামার কলার দইরা টান মারছেন, সে আপনাকে কিচ্ছু করে নাই। এর চেয়ে ধৈর্য আর কি আছে? আল্লাহর বক্তব্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন তো মিথ্যা না। আল্লাহ বলছে আমি ধৈর্যশীলের সঙ্গী। হয়তো তার এমন কোন নেক আমল আছে যেটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আগে যত কুফরি ছিল, শিরিক ছিল, গুনাহ ছিল, মরার সময় আল্লাহ ঈমান দিয়ে সব মাফ করে দিয়েছে। এই লোকটা পীরের পায়ে সেজদা দিত, এই লোকটা মাজারে মানত করত, এই লোকটা মিলাদ কিয়াম করত, রাসূলকে হাজির নাজির জানতো, রাসূল গায়েব জানে আকীদা রাখতো, এমন আকীদা যেগুলো কুফর, যেগুলো শিরিক, কোনো সন্দেহ নাই। কিন্তু তার এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহর কাছে এমন ভালো লাগছে, আল্লাহ মরার সময় তারে কালেমা দিছে। বলুন তো, মরার সময় কালেমা পড়ার কারণে আগের গুনাহগুলা কি আছে না গেছে? এখন এই এট দ্যাট টাইম, ওই টাইমে সে কি মুমিন না মুশরিক? তাহলে আগে যে আকীদাগুলো ছিল এখনকার কালেমার কারণে সবগুলো মুছে গেছে। রুহামাউ বাইনাহুম, এ কথা মাথায় রেখো, মুমিন তোমার ভাই, তার কোন কর্মের কারণে এমন আচরণ করো না যেটা ভ্রাতৃত্বের সম্পর্কে ফাটল ধরে। এই আয়াত থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আলেমরা ভাই হয়ে যেতে পারতাম, সব আলেমরা যদি আয়াত থেকে শিক্ষা নিয়ে একে অপরের সংশোধন করতো, ভ্রাতৃত্বের ভালোবাসা নিয়ে, আমরা আলেমরা এক হইয়া গেলে এই দেশে কোরআনের আইন কায়েম হতে 6 মাসও লাগবে না। এদেশে কোরআন থেকে আছে আলেমদের কারণে, শুধু আলেমদের কারণে। এই দেশটা এখনো আলেমের হাতে, এখনো আলেমের হাতে এই দেশ, কিন্তু ক্ষমতাটা আমাদের হাতে নাই, আমাদের কোন্দলের কারণে। এই যে আজকে বন্ধু জুমার টাইমে বাংলাদেশের এমপি মন্ত্রী কয়জন খুতবা দিচ্ছে, 1 ঘন্টা দেখ, 1.5 ঘন্টা দেখ, 45 মিনিট দেখ, 40 মিনিট দেখ, বাংলাদেশের 3.5 লাখ মসজিদে আলেমরা কথা বলতেছে। এমপি বলেন আর মন্ত্রী বলেন, সবাই আলেমদের কথা ইচ্ছায় অনিচ্ছায় শুনতে বাধ্য হচ্ছে। সচিবালয়ে সচিব বসে আছে, আলেম ওয়াজ করতেছে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সচিব যত বড় পণ্ডিত হোক, ওই হুজুরের কথা শুনতেছে বৈশা বৈশা। মন্ত্রীরা শুনতেছে, ঠিক কিনা? প্রেসিডেন্ট শুনতেছে। বঙ্গভবন মসজিদে প্রেসিডেন্ট চুপ করে বসে আছে, ওয়াজ করতেছে হুজুরে। হুজুরের 1 ঘন্টা আলোচনা প্রেসিডেন্ট শুনতে বাধ্য। আমরা সামি আল্লাহু লিমান হামিদা কইলে সবাই মাথা তুলে দাঁড়াতে হয়। মন্ত্রী হওয়ার এমপি হওয়া, মাথা তোলো মিয়া, হুজুর সামি আল্লাহু লিমান হামিদা কইছে। এই দেশের আলেমেরা তারা এমন জায়গায়, তারা ভালোবাসার জায়গা আছে, তাই যারা সরমনার পীরের মুরিদ তারা জেনারেল শিক্ষিত হোক আর আলেম হোক, পীর সাহেবকে সম্মান করে। সরসিনার মুরিদ জেনারেল হোক আর আলেম হোক, পীর সাহেবকে সম্মান করে। নাজামে ইসলাম, জামাত ইসলামী, ইসলাম ও ইসলাম যত হুজুর আছে, যত আলেম আছে, তাদের লোকেরা সম্মান করে। এইভাবে যদি আপনি জেনারেল মানুষগুলাকে ভাগ করে করে বিভিন্ন আলেমের পিছনে দিয়ে দেন, দেখবেন এই দেশের 90% মানুষের মাঝে, মুসলমানের মাঝে হয়তো একবারে 85% মুসলমান কোনো না কোনো আলেমকে ভালোবাসতেছে। নাস্তিকরা এই দেশে 5% লোকও পাবে না। সবগুলো মুসলমান কোনো না কোনো আলেমের পিছনে চলে যাবে।
হয়তো কেউ তাবলীগের আলেমের পিছনে চলে যাবে, কেউ সরমনায় চলে যাবে, কেউ সরসিনায় চলে যাবে, কেউ আরেক ইসলামী দলের পিছনে চলে যাবে। নাস্তিকদের হাত শূন্য, ইসলাম বিদ্বেষীদের হাত শূন্য, কিন্তু তাদের হাতে ক্ষমতা আমাদের কোন দলের কারণে? আমরা রুহামাউ বাইনাহুম হতে পারি নাই। আমরা খোসাইতে জানি, ভালোবাসতে জানি না। নিউটাউন জামে মসজিদের খুতবা, আবুল কালাম আজাদ নামাজ পড়ায়, ওখানে যাইও না। ওই মসজিদে যাও কেন মিয়া? আরেক হুজুর কয় ওই মসজিদে যাইবা না, ওর আকীদা খারাপ। ওই মসজিদে যাও কেন? ওখানে তো রাজনীতি হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। আকীদা খারাপ, যাইও না। আশ্চর্য হই, ব্যথা পাই তখন বেশি যখন দেখি ব্যথাটার সজাতি দেয়। বুকের মাঝে তীর পড়েছিল, তীরটা বুক দিয়া বের হয়ে গেছে, পিঠ ছিদ্র হইয়া ব্যথা যা পেয়েছি সহ্য করে নিয়েছি, কিন্তু পিছনে তাকায়া দেখি ওই তীরটা একজন আলেম মেরেছে, ওই ব্যথাটা আর সহ্য করতে পারি নাই। এই তীরটা যদি অন্য জালেম মারতো সহ্য করে নিতাম, মেরেছে একজন আলেম। যখন কুড়াল বাঁশ বন উজাড় করে দেয়, কুড়াল দিয়ে একটার পর একটা বাঁশ কেটে কেটে পুরা বাঁশ যার সাপ হয়ে যাচ্ছে, একটা বাঁশ প্রতিরোধ করে বলে, ও মিয়া রাখাল, ও মিয়া কাঠুরে, তুমি পুরাটা বন উজাড় করে দিচ্ছ, কামডা করতেছ কি? ও কুড়াল তুই এবার থাম, ও কুড়াল তুই আর কাটবি না, পুরা বাঁশ বন সব করে দিলি। তখন কুড়াল কয়, আমার একা দোষ দাও কেন? কাঠুরি একা আমার দোষ দাও কেন? কুড়ালের পিছনে তাকায়া দেখো, তোমার স্বজাতি তো আছে। ওই কুড়ালের ভিতরে ঢুকানোর জন্য আরেকটা বাঁশ আছে না নাই? ওই বাঁশটাকে শক্ত করে ধরে আমি মারছি, আমার একা দোষ দাও কেন? তোমার স্বজাতি আমাকে হেল্প করতেছে। আল্লাহকে রুহামাউ বাইনাহুম, মোমেনের চরিত্র ভালোবাসবে আরেক মোমেনকে। আর মোমেন আরেক আলেমরে ফাঁসি দেয়, আরেক আলেম মুস্কি হাসে, ঠিক না? ওই জাহেলগুলো জানে না এই আলেম নির্দোষ, কিন্তু তুমি তো জানো, তুমি তো জানো। তুমি আলেম হইয়া মুস্কি হাসি কেমনে দিলা? যখন একজন মোমেনের ব্যথায় আপনার কলিজা ব্যথা অনুভব করবেন না, তখন বুঝে নেবেন ঝামেলাটা আপনার মাঝে আছে। কারণ আল্লাহ তো বলছে মোমেন মোমেনের ভাই। আরে সম্পর্কটা বন্ধুর নয়, আল্লাহ বন্ধু বলেন নাই, বলেছেন ভাই। কে বেশি আপন, বন্ধু না ভাই? বলুন না, কে বেশি আপন? আল্লাহ বন্ধুও বলতে পারতেন, মোমেন মোমেনের বন্ধু বটে, কিন্তু আল্লাহ ভাই বলে বুঝাচ্ছেন বন্ধুর সে ভাইয়ের সম্পর্ক। আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক জায়গা জমিন নিয়ে যতই খারাপ হোক, কিন্তু যদি আপনি শোনেন ওই সাইনবোর্ড মোড়ে আপনার বাইরে কেউ মারে, আপনি ঘরে বসে থাকতে পারবেন? আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া আছে, দেখা দেখিও নাই, কথাবার্তা হয় না, পাইলে কুলাইবেন, মারবেন, এই হে যেন আমার দেখা না করে, গত 15 দিন কথাই কর না, এমন রেগে আসেন। কিন্তু যদি মোবাইলে কেউ কয় যে তোমার ছোট ভাইরে, তোমার বড় ভাইরে তো সাইনবোর্ডে দেখতেছি কয়েকটা ফোলা ফিডাইতেছে, আপনার পক্ষে 1 মিনিট ঘরে থাকা সম্ভব না, সব ভুলে যাবেন। আমার ভাইয়ের লোক আমার পার্সোনাল ঝগড়া, কিন্তু আমার ভাইরে অন্য মানুষ মারবে কেমনে? এটা অসম্ভব। ও আলেমেরা, আপনার ফতুয়ার সাথে আমার ফতুয়ার মিল হবে না, কিছু চিন্তার ভিন্নতা থাকবে। আপনি একরকম বুঝছেন, আমি হাদিস থেকে আরেক রকম বুঝেছি, আপনার কথার ব্যাখ্যা একরকম, আমারটা আরেক রকম, কিন্তু আপনি তো আমার ভাই, আপনি তো আলেম। যখন দেখবেন এক আলেমকে অন্য জালেম মারে, আপনি ফতুয়া ভুলে যেতে হবে। আমাদের পার্সোনাল ঝগড়া আমরা ঘরে বসে করব, কিন্তু অন্য জালেম আলেমের গায়ে হাত দেবে, আরেক আলেম সহ্য করতে পারে না। কোন মুসলিমকে অমুসলিম আক্রমণ করবে, তখন আপনি থেমে যাবেন সকল ঝগড়া বন্ধ করে। আমেরিকা মুসলমানকে মারতেছে, বলেন তো আমরা যদি 15 কোটি মুসলমান বলতাম যে না, এক্ষেত্রে আমরা আপসহীন, রুহামাউ বাইনাহুম, আমরা মুসলমানরা এগিয়ে যাব, বলেন তো 200 কোটি মুসলমান যদি আমরা এক হয়ে যাই ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস কোনো জালেম করবে? কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমাদের 65টা রাষ্ট্র আছে,
57টা ওয়াইসির সদস্য। পরমাণু অস্ত্রওয়ালা দেশ আমাদের আছে। স্বর্ণের খনি, তেলের খনি আল্লাহ সব আমাদের হাতে দিয়েছে। আমরা মুসলমান একমত হয়ে যাই, বলবো যে তোমরা আমাদের সাথে বৈরী আচরণ বন্ধ যদি না করো, আমরা তেল দেব না। আমাদের তেল আমরা নিজেরা কেনা বেচা করব, খাবার কেনা বেচা করব। আমরা মুসলমানরা তোমাদেরকে বয়কট করব। এই একটা ধমক দিলে পুরা কাফের গোষ্ঠী তারের মতো সোজা হয়ে যাবে। কারণ তেল আমাদের হাতে 65%-এর বেশি। আমরা তেল দেব না। 6 মাসের ব্যবধানে আমেরিকার আকাশে বিমান উঠবে না, লন্ডনের আকাশে বিমান উঠবে না। তারা আমাদের কাছে ধরা, আমাদের পিঠের তলে তাদের হাত আল্লাহ দিয়েছে। কিন্তু ঝামেলা হয়েছে এক জায়গায়, আমাদের মাঝে একতা নাই। রুহামাউ বাইনাহুম, আদর্শটা আমাদের মাঝে নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد رحماء بينهم। আল্লাহ তাআলা বললেন, বিশ্বনবী আবার ব্যাখ্যা করছেন। রাসূল মনমতো কোরআনের ব্যাখ্যা করেন নাই। কোরআনের ব্যাখ্যাটা ওহী। রাসূল যা বলেছেন ওহীর বাহিরে একটা কথাও বলেন নাই। এজন্য হাদিসকে বলে ওহী গায়রে মাতলুব, এটা ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেছেন, মোমেন দুনিয়ায় যতজন তোমরা আছো, তোমরা সব হলে একটা দেহের মতো, একটা দেহের মতো। আমার বন্ধু পিঠের মাঝে যদি মশা কামড় দেয়, মশা যে পিঠে কামড় দেয়, আপনি বোঝেন কিনা? কথা বলতে হবে, বোঝেন কিনা? কামড় দিছে কই? চোখ দিয়া কি দেখছেন? তো বুঝলেন কেমনে? এক দেহ চোখে যখন সামনের দিকে দেখবে, পিছনের দিক দেখার ক্ষমতা নাই, কিন্তু মশা কামড় দিয়েছে পিঠে, তখন মশার কামড়ের সাথে সাথে এক দেহ হওয়ার কারণে সাথে সাথে ব্রেইনে মেসেজ চলে গেছে, কল করে দিয়েছে পিঠ ব্রেইনকে, ও রাজধানী ব্রেইন, পিছনে কিন্তু তোমার অঙ্গ আক্রান্ত হয়ে গেছে। ব্রেইন থেকে এবার অর্ডার যায়, ও হাত তুই পিছনে যা, ঠিক যেই জায়গায় মশা পড়ছে ওই জায়গায় থাপ্পড় মার। হাত বলে নাই পিঠ কামড়াইলে আমার কি? কথা বোঝেন? কামড়াইছে কই? তো হাত বলছে যে পিঠে কামড়াইলে আমার কি? হাত দেরি করে নাই, ব্রেন থেকে মেসেজ যাওয়ার সাথে সাথে, অর্ডার যাওয়ার সাথে সাথে হাত পিছনে চলে গেল, থাপ্পড় দিয়া শত্রু মেরে ফেললো। পিঠ শুধু নিরাপদ নয়, দেহটাও নিরাপদ হয়ে গেল। যদি হাত বলতো পিঠে কামড়াইলে আমার কি, তাহলে দেহের মাঝে মেরুলিয়ার জীবাণু, যদি ডেঙ্গুর জীবাণু দেহের মাঝে ম্যালেরিয়ার জীবাণু ঢুকে যেত, হাত তুইও নিরাপদ থাকতি না, তুইও বিপদে পড়ে যেতি এক দেহ। তাই তোকে পিছনে যেতে হবে, থাপ্পড়ে দিতে হবে। ঠিক মুসলমানরা যদি এক দেহের মতো হয়ে যেত, আফ্রিকায় মুসলমান মারলে পাকিস্তানের প্রেসিডেন্ট যদি বলতো পরমাণু বোমা আর রাখবো না, যেই পরমাণু বোমা মুসলমানের কাজে আসবে না, মায়ানমারে মেরে ফেলবে, আফগানিস্তানে মেরে ফেলবে, পাকিস্তান তোর পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন নাই। তুরস্ক যদি বলতো আমার সৈন্য রেডি আছে, কাতার সৌদি আরব বলতো আমাদের টাকা রেডি আছে, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমার দেশে 10 লাখ রোহিঙ্গা আসলে খাওয়াইবা কেমনে, কতদিন খাওয়াইবা? মুসলমান ভিক্ষুকের জাতি নয়, তারা এখানে কেন ভিক্ষা করবে? তাদেরকে টেকনাফ থেকে বাসাঞ্চরে নিয়ে যাওয়া হবে, তারপরে সেখানে তারা থেকে যাবে। বাড়ি নাই, ঘর নাই, স্বাধীনতা নাই, পাসপোর্ট নাই, ভোট দেওয়ার অধিকার নাই, এভাবে থাকবে না। আমরা কাতার ঘোষণা করলাম কোটি কোটি ডলার আমরা দেব, পাকিস্তান বলবে আমরা অস্ত্র দেব, তুরস্ক বলবে আমরা সৈন্য দেব। এইভাবে 57টা মুসলিম রাষ্ট্র যদি সিদ্ধান্ত নিয়া মায়ানমারকে বলতো তোদের সাথে আমাদের মোকাবেলা হবে, পাকিস্তান যদি বলে দিত যদি তোরা সাবধান না হস, 10 লাখ রোহিঙ্গা ফিরাইয়া না আনেস, এই পরমাণু বোমা খরচ মানচিত্রে তোদের নাম রাখবো না। আমার বন্ধু, পরমাণু বোমা মারা দরকার হবে না, একটা ধমক দিলে তারা সোজা হয়ে যাবে। কাফেরদের অন্তরে মৃত্যুর ভয় আছে না নাই? আমাদের তুলনায় কম না বেশি? সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন কাফেরদের অন্তরে ভয় ঢুকায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, তবে তোমাদের আগাতে হবে। রুহামাউ বাইনাহুম, আমরা এক হতে চাই, আমরা ভালোবাসতে চাই। এবার বলুন তো, আপনার দেহের অংশই হাত,
যখন অ্যানেস্থেসিয়া দিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়া আপনার এখান থেকে আঙ্গুল পর্যন্ত অবশ করে ফেলে, তখন মশা কামড়ালে টের পান? সিরিজ ঢুকাইলে টের পান? কাইটা ফেললে টের পান? দেহের অংশ কিন্তু টের পায় না। এর কারণ সে অবশ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে মুমিনরা এক দেহের মতো, ইজাস্তাকা ইনহু ইস্তাকা কুল্লুহু, ইজাস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে পুরা দেহ টের পায়, মাথা ব্যথা হলে পুরা দেহ সজাগ থাকে, কারণ সে অবশ হয় নাই, সে ঠিক আছে, তাই সে টের পাইয়া গেছে। ঠিক আপনাকে যখন হাত কেটে আপনার অবশ করে যখন ইনজেকশন ঢুকায়, আপনি টের পান না। যখন আফ্রিকার মুসলমান, মায়ানমারের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান আক্রান্ত হবে, আপনি ব্যথা না পাবেন। বাংলাদেশের ঢাকা শহরে একজন আলেম রে পিটাবে, মোমেন রে পিটাবে, আপনার অন্তরে ব্যথা অনুভব হবে না। বুঝতে হবে আপনার ঈমানটা অবশ হয়ে গেছে, ঈমান প্যারালাইজড। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ রাহমা বাইনাহুম। সাহাবাদের মাঝে এই চিন্তা ছিল, মুসলমানদের মাঝে ছিল। স্পেনে চিৎকার দিয়েছে, তারেক বিন জিয়াদ আরব থেকে চলে গেছে কিনা? স্পেনে নারী চিৎকার দিয়েছিল, আমার ইজ্জত লুটে নিয়েছে লডারিকের লোকেরা, লডারিক খ্রিস্টান আমাদের উপর জুলুম করছে, আমরা সাহায্য চাই। স্পেন কোথায়? স্পেন কোথায়? আরব। নৌকায় করে চলে গেছে, কয়েক হাজার সৈন্য নিয়ে সাহায্য করেছে। আল্লাহ স্পেন মুসলমানের হাতে তুলে দিয়েছে, 700 বছরের বেশি কালেমার পতাকা উড়েছে। এই চরিত্র আমাদের মাঝে আনতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।